আসসালামু আলাইকুম। আজকের রেসিপি পালং শাক দিয়ে মসুর ডালের রেসিপি। একটা কুকারের মধ্যে আমি এখানে এক আটি পালং শাক খুব ভালো করে ধুয়ে কেটে নিলাম। আর এখানে আগে থেকে মসুর ডাল আমি ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এখানে দিচ্ছে 3টে কাঁচা লঙ্কা, দিচ্ছি লবণ আর হলুদ, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে পানি। ঠিক ডালের গ্রেভিটা যেমন রাখবো সেই পরিমাণে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। তো পানি দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। এখন কুকারে ঢাকনাটা লাগিয়ে এটা সিদ্ধ করতে দেব। রাতে 3 থেকে 4টে সিটি দিয়ে আমি ডালটা সিদ্ধ করে নেব। আমি 4টে সিটি দিয়েছিলাম, এখানে ডালটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন ফোড়নের জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। যেটা গরম হয়েছে দিয়ে দিচ্ছি এখানে 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুন, দিচ্ছি শুকনো লঙ্কা 3টে ফাটিয়ে দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি কারি পাতা, হালকা একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ, দিয়ে এখন ফোড়নটা খুব ভালো করে একটু ভেজে নেব। এখানে আমি যে 5 ফোড়নটা ব্যবহার করেছি তার জন্য তো সুন্দর ফ্লেভার আসছে, তাছাড়া কারি পাতারও কিন্তু একটা খুব সুন্দর ফ্লেভার থাকে, আর কারি পাতা ঠিক প্রচুর উপকার আছে। তো একটা এখানে বড় সাইজের টমেটো কেটে দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি লবণ। আমি ডালেও লবণ দিয়েছিলাম কিন্তু কম, এই মশলার মধ্যেও কিছুটা লবণ দিলাম, এতে টেস্টটা ঠিকঠাক আসবে। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য একটু হলুদও দিয়ে দিলাম। এখন খুব ভালো করে টমেটোটা কুক করে নেব। ফোড়নটা একদম কমপ্লিট হয়ে গেছে। এখন এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা ডাল এবং পালংটা দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ হালকা একটু ফুটিয়ে ব্যাস নামিয়ে আমি পরিবেশন করে দেখাচ্ছি। তো তৈরি হয়ে গেছে ডাল পালংয়ের রেসিপি। তো আজকের রেসিপিটা কেমন হলো কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। ওকে, বাই, আল্লাহ হাফেজ।